আসসালামু আলাইকুম। আমরা আবার ফিরে আসলাম। আমরা আজকে উদয় স্বেচ্ছাসেবী সংস্থার তথ্য আপডেট করব। তাহলে আমরা আমাদের মূল সাইটে চলে আসছি। এখান থেকে আমরা উদয়ের ওয়েবসাইটটা আমরা এখান থেকে খুঁজে নিব। এখানে অবশ্যই অ্যালফাবেট অনুসারে আছে, এই জন্য উদয়টা লাস্টের দিকে আছে। আচ্ছা, এখন আমরা উদয় স্বেচ্ছাসেবী সংস্থাতে ভুল জায়গায় ক্লিক করছে। এটা খুঁজতে একটু সময় লাগছে, কিন্তু আপনারা যখন সবাই সবার তথ্যগুলো দিয়ে পরিপূর্ণ করে ফেলবেন, তখন আমরা এটা খুঁজে পাওয়ার আরও একটা সুন্দর এবং সহজ সমাধান বের করে দিব। তাহলে আমরা এখানে ক্লিক করলে আমাদের এই যে উদয় স্বেচ্ছাসেবী সংগঠনের এমন একটা পেজ আসলো। এই পেজটাতে কিচ্ছু নাই। এখানে কি দেখাচ্ছে দেখেন, এখানে নামটা দেখাচ্ছে, এখানে মেনুগুলো দেখাচ্ছে, এবং এখানে ফোটারের কিছু ডিফল্ট অংশ আছে। অর্থাৎ হচ্ছে যখন এই সাইটটা নিবন্ধন করা হয় তখন পরিপূর্ণ তথ্য দেওয়া হয়নি, তখন ইমেল অ্যাড্রেস দেওয়া হয়নি, মোবাইল নাম্বার দেওয়া হয়নি, লোগো দেওয়া হয়নি, যে কারণে এমন আসছে। আবার আমরা দেখি যে সাইটগুলোতে কিছু তথ্য দিয়ে আপডেট করা হয়েছিল, যেমন দেখেন এটা তো তেমন কিছু দেওয়া হয়নি। এগুলা তথ্যবিহীনভাবে হলো নিবন্ধন করা হয়েছে। দেখেন এই একটা সাইট, এই সাইডে কিন্তু কিচ্ছু নাই, আর এই সাইডে কিন্তু কিছু আছে। যেমন একটা জিনিস ডিফল্ট আসছে, এখানে পাবলিকেশনটাও ডিফল্ট আসছে, উই আর ডুইং এটাও ডিফল্ট আসছে, ফটো গ্যালারি, এগুলা কিছু কিছু জিনিস ডিফল্ট আসছে। কিছু জিনিস ডিফল্ট আসতেও পারে, কোনো সাইডে এমন ডিফল্ট থাকতেও পারে, আবার কোনো সাইডে এমন ডিফল্ট নাও থাকতে পারে। যদি আমরা একটা পরিপূর্ণ সাইট দেখতে চাই, যেমন এটা যদি আমরা দেখি, এই সাইটে টোটাল তথ্য দেওয়া আছে। যেমন দেখেন এখানে ব্যানার দেওয়া আছে, এখানে একটা অ্যাবাউট আস দেওয়া আছে, একটা ভিডিও দিতে পারবেন, এখানে ছবি দিতে পারবেন, এখানে আপনাদের ডিসক্রিপশন বা বর্ণন দিতে পারবেন, আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট ঠিকানা দিতে পারবেন, আপনার সভাপতি সেক্রেটারির আপনি বাণী দিতে পারবেন, তারপরে আপনার প্রতিষ্ঠানের নিউজগুলো আপনি এখানে দিতে পারবেন, ফেসবুক পেজ এখানে অ্যাড করতে পারবেন, আপনার প্রতিষ্ঠানের সাকসেস স্টোরি এখানে অ্যাড করতে পারবেন, তারপরে আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের যে কোনো নোটিশ পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন, তারপরে আপনি আপনার সম্পর্কে আরও কিছু তথ্য এখানে দিতে পারবেন, মিশনগুলা, তারপরে আপনার অনগোয়িং অ্যাক্টিভিটিসগুলো দিতে পারবেন, তারপরে আপনি ফটো গ্যালারিতে এখানে আপনি 6টা ছবি অ্যাড করতে পারবেন, তারপর আপনি 6টা ভিডিও অ্যাড করতে পারবেন। আপনি যদি ডোনেশন অপশন চালু করতে চান, এটা চালু করতে পারবেন। আপনার সহযোগী সংগঠনগুলা আপনি এখানে অ্যাড করতে পারবেন, এবং আপনার তথ্যগুলা এখানে আপনি অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এখানকার যে কোনো তথ্য বন্ধ রাখতে পারেন। আপনি যদি মনে করেন যে এই সেকশনটা আপনি চালু করবেন না, তাহলে আপনি বন্ধ রাখতে পারবেন। এখানে আপনি ডোনেশন ফান্ডিং লিখবেন না, অন্য কিছু লিখবেন, আপনি বাংলাতে লিখবেন। এক কথায় এখানে আপনি সব কিছু, এই সাইটটাতে আপনি সব কিছু আপনার মতো করে করতে পারবেন। তাহলে আমরা দেখি কিভাবে করতে পারি। তাহলে এইটা ছিল আমাদের ব্লাস্ট। এই ব্লাস্টটা আমরা বাদ দিই। আমাদের যে সাইটটা ছিল সেটা হচ্ছে, আমরা কাজ করব উদয় সমাজ উন্নয়ন সংস্থা। এই উদয় সমাজ উন্নয়ন সংস্থায় কিন্তু কোনো তথ্য এখন নাই। তো আমরা দেখব এখন কিভাবে আমরা এটা আপলোড করতে পারি। তাহলে আমরা প্রথমে চলে যাব উদয়ের লগ ইন অপশনে। আপনাদেরকে যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা যদি এখান থেকে একটা ট্যাব নিই, তাহলে এখানে দেখেন কিছু নাই, কোনো অপশনই নাই। এই অপশনগুলো আমাদের খুঁজে বের করার জন্য আমরা প্রথমে চলে যাব সেটিং অপশন। সেটিংয়ে ক্লিক করব। ওয়েবসাইট সেটিং থেকে আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে স্লাইডার, অর্থাৎ হচ্ছে এই যে স্লাইডার, এই ব্যানার বা স্লাইডার অপশনটা যদি আমি অন করে দিই, তারপরে যদি আমি ছবি আপডেট করি বা আপলোড করি, তখন কিন্তু এই স্লাইডারটা শো হবে।
তো আমরা প্রথমে কি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই অপশনগুলো টোটাল প্রত্যেকটাই অপশনগুলো যেগুলো অফ আছে সেগুলো অন করে দিব। এই সাইটটাতে আমি ইচ্ছাকৃতভাবে সব অফ করে রাখছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন আমি সবগুলা অন করে দিচ্ছি, অফ করা ছিল অন করে দিব। আমি সব অন করে দিয়ে আপডেট সেটিংয়ে ক্লিক করলাম। এই যে সেটিং আপডেট সাকসেসফুলি। তাহলে আমার সাইট কিন্তু এরকম ছিল, কিছুই ছিল না। আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে আমার সাইডে কিন্তু মোটামুটি যেমন লোগোটা এখানে আসছে, এখানে অ্যাবাউটের অপশনটা আসছে, নিউজ অপশন, সাকসেস স্টোরি, তারপরে ডাউনলোড নোটিশ, তারপরে হোয়াট উই আর ডুইংস, তারপরে অ্যাক্টিভিটিস, ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি, মানে ফান্ডিং, পার্টনার্স, এগুলো সবই কিন্তু এখন মোটামুটি শো হচ্ছে। এখন আমরা আমাদের মতো করে আস্তে আস্তে আমরা এগুলা আপডেট করব। তাহলে আমরা সেটিংয়ের কাজটা বুঝলাম, এখান থেকে আমরা সেটিংয়ের কাজটা করতে পারবো। এখন আমাদের মূল কাজ হচ্ছে তথ্য আপডেট করা। আমরা আগামী পর্বে দেখব কিভাবে তথ্য আপডেট করা যায়। এই জিনিসটা আমরা আগামী পর্বে শিখব।